আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হলেও গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 74 জন। দস্যুতা আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টি। আইনশৃঙ্খলার এই অবনতিতে নিজেদের অনিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের প্রতিবেদনে। 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে প্রকাশ্যে গুলি আর কুপিয়ে 160 ভরি স্বর্ণ লুটের ঘটনা ব্যাপক আলোচিত হয়। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হয় সাধারণ মানুষের নিরাপত্তা। এরপর থেকে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়। এরই মধ্যে গুলশানের একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশির নামে লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। যদিও একই ঘটনার সঙ্গে জড়িত বাবা ছেলেসহ 3 জনকে পরদিনই গ্রেফতার করা হয়। এরই মধ্যে রাজধানীর মিরপুর, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া যায়। আর বিভিন্ন জায়গায় চুরির সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ডিএমপি তথ্য বলছে জানুয়ারি ফেব্রুয়ারিতে নগরীতে খুন হয়েছে 74 জন। একই সময়ে ধর্ষণের ঘটনায় 71টি। ডিসেম্বরে ওই সংখ্যা ছিল 28। সব মিলিয়ে গত 2 মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা 3357টি, আর গ্রেপ্তার হয়েছেন 7310 জন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো না, চলাফেরার লাইফ রিস্ক হয়ে দাঁড়াইতেছে। আমাদের বাসার ডাকাতি হয়েছিল, তো সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নরমালি আমরা যারা রাতে বের হওয়ার চিন্তা করতেছি ফ্যামিলি নিয়ে, আমরা তো সিকিউর ফিল করছি না। তবে পুলিশ বলছে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে। চিহ্নিত এবং দাগী অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি, এবং যেসব ঘটনা ঘটছে ঘটনার সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছি। ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সাধারণ মানুষ চায় পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।